নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সারাদিন গেল অসহ্য গরম, আর এই বিকালবেলা একটু হাওয়া ছেড়েছে। তো এখন সবাই গুছিয়ে বেরিয়েছি, যাব হাটে। আজকে হাট বার আছে, মঙ্গলবার। তো ওই যে মাও পেছন দিকে আসছে, খুব কান্নাকাটি করছিল। মা নিয়ে রাস্তার দিকে রেখেছিল, তার মধ্যে শাড়িটাই পরে নিলাম। ও বাবা, মুরগি দেখে এখন খুব কথা হচ্ছে। এসেছি যখন, হাটবার পড়েছে, একটু যাই ঘুরে আসি। একটু হাঁটতে লাগবে, এখান থেকে খারাপ না একেবারে পথটা। তুমি কি করছো? গাছের চাই করে এটা কাঁচা আমি কেটে নিয়ে আসলাম। বাবু দাও, গরমের দিন একটু বিকেলের টাইম একটু ভালো লাগে টকটা। পেয়ারা মতো খাবে না, মোটামুটি টক মিষ্টি লেগে। পেয়ারা পেয়ারা, হ্যাঁ বের করে দিল। পেয়ারা মতো পাগলে খুব মিষ্টি। যাচ্ছি এখন হাটের দিকে, দেখি একটু আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমরা একটু ঘুরে ফিরে দেখবো, হাটে গিয়ে ফুচকা খাবো, তারপরে হাট বাজার করব, অনেক কিছু কাজ। তারপর ওখান থেকে আমার পিসির বাড়ি কাছে, বড় পিসির বাড়ি। পিসি আর আমাদের মধ্যে নেই, কিন্তু বাড়ি পিসির বাড়ি যাবো যাবো করি, প্রত্যেক বাড়ি এসে সে আর হয়ে ওঠে না। পিসিমশাই একা থাকে, সে ভাই প্রসেনজিৎ, সে তো এখানে থাকে না, বাঘাযতীন থাকে। তো দেখি আজকে যদি যাওয়া হয়ে যায়, আর পিসিমশাইয়ের সঙ্গে যদি বাজারে দেখা হয়ে যায়, আসি যাবে এতক্ষণ বাজারে না, তাহলে আর যাওয়া লাগবে না। হয়তো দেখাই যাবেন বাজারে, সেটাই বলছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোনামার শরীরটা খারাপ তো, চোখ জলে ভাসছে, ওই জন্য একটু ধ্যান। যাও যাও, একটু দিদার বলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এই খারাপ পথ যদি আমি এখন জোর করে কান্নাকাটি করে করবে, জোর করে নিলেও কাজ হবে না। যদি গাড়িতে তুলে দেবো, তাই একমাত্র হবে না এই পথ। খালি আমার তুলে দেবো, অবশ্যই পেয়ে যাবো হাট বার না। এই যে এইগুলো দোন নাকি, এর ফাঁকে ফাঁকে বসি ইয়ে করবে। বসি না, ওই যে গোসার গায়ে ফাঁসি করে মানে চারা দেওয়া হয়। মানে এইটা পুরোটা টানা দোন, হ্যাঁ, এর গায়ে সুতো দিয়ে বসি বসি ঝুলবে। বসি না, তাহলে এই প্রত্যেক ফাঁকে ফাঁকে একটা করে ফাঁসি দিয়ে চারা গাঁথা হবে, এরকম মধ্যে মধ্যে দেওয়া হবে। আর এই যতটা দোন ততটা কিন্তু একদম নদীর খালের ভিতরে ঢুকে যেতে হয়, খালি কতটা ভেতরে ভেতরে চলে যেতে হয়। কারণ দোনটা দেখতে হবে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কতটা মানে দোন হচ্ছে ইয়ে আলকাতরা দিয়েছে বোধ হয়, একটু শক্ত করার জন্য তো হয়ে থাকে, কাঠিগুলোও ভালো থাকে। ওর ভেতরে ভেতরে গোল গোল যেগুলো, ওই জালের কাঁটি যেগুলো খেওলা জালে দেওয়া হয়, লোহা। তোদের দোকান টোকান আচ্ছা, এখন না, এদের দোকান চলে না, বন্ধ করে দিয়েছে। চল হাঁটতে হাঁটতে যাই, গল্প করতে করতে। আম কিরকম বলছি যে টক লাগে, একটু টক লাগে, টক মিষ্টি মোটামুটি পাগলি হয়, মোটামুটি ভালো। তোর মা কিন্তু সুগার, তোর মা বলে একদিন পুরো পাকা আম খাই, তাই তো? পাকা আম কিন্তু একদম খেতে না, পাকা আম দুধ চিনি সব খায়। ওই সুগার আমার ওই মধ্যখানে তো শুনলাম না, ও কখন ওই ওপরে থাকে সুগার আর নি, একটু সামান্য ওই সময় বাড়ে না, তাই না? সুগার তো ঠাকুর হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছে, তো খুব টেনশনে আছে যে কী হয়েছে কী হয়েছে। মানে বাড়ির লোক সবাই চিন্তিত। এবার নিয়ে গেছে তোমার কন্যাঝাড়িতে, ওখানে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে মানে তোমার সুগার হয়ে গিয়েছে। আর এদিকে মানে গ্রামের দিকে ডাক্তার কম বেশি করে একটু দেখিয়ে তারপর দূরের দিকে নিয়ে যাও, তা না একেবারে মনে ভয় লেগে গেছে, কী হয়েছে তার ঠিক নেই। ও একদিন ভালো, হ্যাঁ, এ নিয়ে গিয়ে পরীক্ষা করেছে, তো ধরা পড়েছে সুগার। তার সুগার কতটা 480। ঠাকুর যখন সুগার হয় তো কোনো কিছু বারণ ছিল না, আরও না দিলেই তো রাগ করে। বসে বসে খাওয়া হয়, মা বাসে আর এদিকে আমার বাবা বাসে। হ্যাঁ আমি বাসি, হ্যাঁ আমার সুগার কম, আমার বেশি ছিল, সে আমার এখন কম।
খানিকটা ওদিকে ইটের রাস্তা আর এদিকে এবার ঢালের রাস্তা। ছোট্ট একটা নৌকা, একদম ছোট্ট নৌকা। ছোট্ট নৌকা গায়ে হাট আছে এইসব জায়গা দিয়ে স্কুলটা বাড়ি এই খেলতে আসতাম রাস্তার উপর দিয়ে খেলা। আর তখন তো এত ভালো রাস্তা ছিল না, না মাটি তো মাটি রাস্তা, এর গা দিয়ে মানে এইসব এগুলো জায়গায় ছিল। ঢাল নিচে এই একটা দেখো, এইটা কি জিনিস ওটা এই ছেলেরা মেয়েরা, ওই ছেলেরা ওরা মানে যে ওখানে একটু আনন্দ উৎসব করে, গান বাজনা হয়। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো আমার তো খেয়াল দেখেছো? আগের বারে দেখেছিলাম। দেখো দাদারা কেমন করে বাসা তৈরি করেছে। মগডালে বাসা বেশ ভালো ওইটা এবার ওই বাসায় Tree house. বক্স টাক্স চালিয়ে বেশ আনন্দ করে ভাই। ভালো পাখির আমি বাসা দেখেছি আগে। আমি দেখিনি একদিন গেছিলাম তো গাড়িতে একটা কি জিনিস জানিস রশ্মিকা, আন্দামানের লোক প্লেনে যায়, প্লেনের দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে না, আনন্দ কিন্তু খুবই ভালো লাগে না, কিন্তু একমাত্র জলাশয় জায়গা দিয়ে যদি যাতে যাওয়া হয় তুমি তো জাহাজেও গেছো তা হেবি মজা লাগে। 3-4 দিন থাকি হ্যাঁ, ওই ঢেউ আর জলের মধ্যে সারাদিন কি সুন্দর নদীতে মাছ, মুখ্য মাছ উড়ে উড়ে বেড়ায়, দেখতেও ভালো লাগে। আর একদম কোনো কুল কিনারা নেই, জলটা একদম পুরো নীল গোলা আমাদের ক্রাসিং তেলের মতো। তাই ওইগুলো তো আমার দেখতে খুব ভালো লাগে। আমাদের পুকুরে জল এরকম। এবার মনে হতো নিচের তলাতে আমার গা গোলাচ্ছে, আমি কিন্তু একদম উপরের তলায় উঠে যেতাম। উপরের তলায় সারাদিন থাকতাম, রাত্রিবেলাতে তখন গ্লাসের ছিটে আসে হাত দিয়ে হাত হাত হ্যাঁ হাত 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 হ্যাঁ গাড়ি আসছে, গাড়ি হ্যাঁ হ্যাঁ গরম হালকা এই সুতি শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমাদের জেঠিমাও কাটিয়েছিলেন আজকে পরলাম নিয়ে এসছি নিয়ে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এমনি বাবুর কাছেও যাচ্ছে না তো আমার জোর পায় যাচ্ছে যতটা পাচ্ছে এই কাঁ দিয়ে কাটিয়ে আর কিছু করারও নেই আমিও পাচ্ছি না বেশিক্ষণ নেবো এবার ওর আয় আয় কেঁদে লাভ নেই দেখো চোখে কত জল এই জল সহ্য করা যায় কান্নাকাটি ছাড়া নি হ্যাঁ কোলে নেই কষ্ট হয় যা হয় মেয়েটা আমার কাঁদবে কেন পারলি ভালো মা পারবে আর চোখের জলগুলো কোথায় আমার চোখে জল- করেছি আমি এত যত্ন করতিস তা আমার কোলে আসতেন না, থাকতেন না, তা নয়। সত্যি সত্যি মেয়ের চোখের জল আমার চোখ দিয়ে বেয়ে পড়ছে ওর দিদার কাছে ব্যাগটা দিয়েছি তাতেও খান না তো আমি ব্যাগটাও দেবো না ব্যাগ দেওয়া শুরু শুরু হয়ে গেলে তো ব্যাগও আমি নেবো চুপ কর। ধরো ব্যাগ নাও, ধরো নাও, কেন মা নেবে, সব মা নেবে। কিরাম বলতে দেখো খালি অবস্থাটা দেখো, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে। বাবারে, থাক, তুমি চলো। থাক, আমার ধরো ব্যাগ ধরো ব্যাগটাও আচ্ছা দাও বই ব্যাগ বই ব্যাগ আমার নিয়ে থাক। এই ব্যাগ। বাবা আমাগো, বাবা আমাগো। ব্যাগ ব্যাগ আমার কাছে দাও তো, হ্যাঁ আমার কাছে দাও দাও। দে ওর মা ব্যাগও পাবে সব পাবে বদমাইশ। এই রাস্তা ধরে হেঁটে আসলাম এবার এই দিক দিয়ে ঘুরে এই যে এই রাস্তা হয়ে যেতে হবে একদম রাস্তার মাথাতে তো গাড়ির পাওয়ার সম্ভাবনা আছে চলো হেঁটে পারলে হয় এই যে মার কষ্ট হচ্ছে আর ও দেখো মার কোলেই বসে আছে। অল্প একটু এসো আমার কাছে। ওর দিদার আসবে না? কথা বলতে গেলে ঠিক আছে এরকম ঠিক আছে ঠিক আছে। সুবিধা আর কি পেলাম হ্যাঁ সেই সারাক্ষণ আমার বেশি করে কাছে একটু মার ডাল দেওয়া কিন্তু, হ্যাঁ হ্যাঁ কবে বিয়ে হওয়ার পরে হ্যাঁ তা হবে যখন যাবি তুই তখন শাশুড়ি দিয়ে যাবি তখন গুণু বেশি করে ডাল দেবে মার। হ্যাঁ মার মা জোর করে নিয়ে ওইদিকে টান পায়ে বেরিয়ে যাচ্ছে
এরকম করতে করতে গিয়ে উঠবো। আর ওই এত ঝামেলা করছে, যাই সেই বেরিয়ে যখন পড়েছি বাড়ির থেকে অতটা বুঝতে পারিনি। রাস্তার দুপাশে মাঠ একদম খাঁ খাঁ করছে, কিচ্ছু চাষ নেই, না ধান ডাল তরমুজ কিচ্ছু নেই। আগে তাও দেখতাম ধান অথবা ডাল তো হতো, তার পাশাপাশি তরমুজ চাষও করতো কেউ কেউ। পুরো ফাঁকা রাস্তার পাশে। এখন বিকেলবেলা হাওয়ায় বসে গল্প করা। এসে গেছি আমরা হাটে। সৌরভ আর সৌরভের দিদা আগে আগে যাচ্ছে। হাট বসেছে এই পুকুর পাড়ের পাশ দিয়ে, মনসামুড় হাট। বাবার দোকানে এখানে আগে চলে আসলাম, এসেই সব জল খাওয়া চলছে। সৌরভও খেলো, দিদাও খাচ্ছে। একটু বসে নিয়ে তারপর হাটের মধ্যে ঢুকবো। কেমন আছো? ভালো আছো? মামা কেমন আছে? সব কালকে এসছি দোকানে, ওখানে বসেছিলাম। সৌরভ বলছে ও মা খুচরো টাকা নেই। আমি বলছি খুচরো টাকা কত? বলে 10-20 টাকা। ক টাকার খাচ্ছ? 20? বাদ বাকিটা আবার ফিরে যাবে তো নাকি? কটা করে দিচ্ছ? 6টা? আমি বাড়ি নিয়ে যাবো, তুই এখান থেকে খেয়ে যা, আমি এখানে খাবো। এক পাশে সব দানার দোকান, মিষ্টির দোকান, ফুচকা, পান। সোনামাকে কোলে নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে হাট বাজারে কী সব ওঠে বা কেমন লোকজন। দাদা কেমন আছে? সোনামার আমি হাটের মধ্যে দিয়ে ঘুরছি, অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে। মাঝে মামির সঙ্গে দেখা হলো, আমার এক মাসির ছেলের সঙ্গে, সবার সঙ্গে মোটামুটি অনেক দিন পর দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা। তার মধ্যে আপনাদেরকে হাটটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর কেনাকাটি আস্তে আস্তে পরে হচ্ছে। মাংসের দোকান এপাশে, মাছ মাংস, বিরাট সাইজের পাঙাশ মাছ। পাঙাশ 220 করে, সেইটাই জিজ্ঞেস করলাম। এদিকে সব জ্যান্ত মাছ আছে, হাঁড়িতে যাওয়ানো। শোলাটা পুকুর ছেঁচা মাছ। বাবু খবরটা বলো। হ্যাঁ, 50 টাকা নিয়ে এসে 20 টাকার ফুচকা, 10 টাকা ঠান্ডা জল, 20 টাকা পকেটে থাকতে লাগুক, পরে যা ইচ্ছা হবে। আচ্ছা, বুনু এই লোকজন দেখে আর কান্নাকাটি করছে না। চলো দেখি, মাংস নেবো। পকেটে থেকে লাভ হয়েছে না লস? হ্যাঁ যেটা। কেমন আছো? ভালো আছি। তুমি যাচ্ছ না থেকে নেবে না? আরে বাবা, বুনি এত আমার ভাই তো নিচ্ছে না। এমন নিতে হবে না, তুমি বলো। বুনটা কোনো সাহায্য শিখিনি। সৌরভ এই দুটো নিয়ে আসছে, বুনুর ভাগেটা বুনুর দিয়ে দিয়েছে। বুনু কখন খাবে না খাবে বুনুর ব্যাপার। ভাগে ভাগ কিন্তু দিয়ে দিতে হবে, অবস্থা তা বললে হবে না। মার বলে তো যাবে না, উল্টে মা আমার ব্যাগটা নিচ্ছে, তাতে ওর মুখ খুলে যাচ্ছে। না 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 কিছু বলেন, কিছু বলেনি দাদু, কিছু বলেনি। না না, শুধু একটা তাকিয়ে আছে। এটা না, এটা না, এই না, এই না, এই তো তোমার খাবার। এই যে দাদা নিয়ে নেবে, দাদা নিয়ে নেবে। খাবারও তো সেটা জানোই না। একদম সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ আমরা এখানে ছিলাম। বাবা গরমও দিচ্ছে, দেখে বুঝতে পারবেন। মা তোমার এখন কান্নাকাটি কমেছে? এই যে এবার বাড়ির দিকে যাচ্ছি। হাট বাজারের লোক অনেকটাই কমে গেছে, দোকানপাট গোছানো চলছে, এই ভ্যানে করে সব ফিরবে। লিচু আছে? নাও তো কটা লিচু। লিচু আমি নিলাম না, লিচু আর তরমুজ নিয়েছি।
ওই লিচু কই? আছে তোমার চিন্তা করতে হবে না। লিচুর এই ডালপালা নিয়ে সবার একটা বিরোধ, যে ডালপালা সবার দিচ্ছে কেন। আমি প্রথমে লিচু নিলাম, নেওয়ার পরে আমি বলি ডালগুলো কাটো, কেটে আনছি, এবার ওইগুলো মাপো দেখি কতটা। তো ওটা তো 40 গ্রাম হলো, তাহলে এত মাথা ব্যথা কেন? ও টাকা কে দিচ্ছে, দাও দেখি, বাড়ি যাবো। আর বাবু বলছে এই আম নিতে, এই আম ভালো নাকি বাড়ির গাছে? না না, বাড়ির গাছে পাইতেছি। রান্নাঘাটে সে বাইরে আমার যাবো। এই আঙুর আর কি নেবো মা? ফল কিছু আরো নেবো? তোর বাবা একটা হাসান আছে? মশাটা কালকে চাউমিনই গুলো বাজারে পান টান তো নিতে হবে না ওদের। না একটু মিষ্টি নেবো কিছু? মিষ্টিটা খাবি খাবো না? লাল মিষ্টি? না 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 মিষ্টি নিও না। নাই না, তোর বাবা লোক করে খাবেন যেতে পারবে। ভালো করে খাবি বলে কি নেব? বাদাম নেই, সত্যি কথা। মোটামুটি নেওয়া হলো, লাস্টের দিকে একটু খাবার দাবার, তাছাড়া কিছু না। বাজারের ব্যাগ বাবা নিয়ে যাবে, খাবারগুলো আমরা নিয়ে যাবো। হ্যাঁ ওরে হাতে জানা নেয় তা সে নিয়ে আগে কম নিয়ে আসবে তোর বাড়ি লাগাইনি। আমরা আসলাম খুব কষ্ট করে। বাপরে বাপ, বাড়ি পর্যন্ত যাওয়া যাচ্ছে না, এমনি যা খাওয়া হলো। একটা না পুরো কাঁধে করে নিয়ে আসতে কাঁধ পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে আর লাস্টে পারলাম না, এইভাবে কোলে করে নিলাম। আর মার কাছেও যাচ্ছে না, সৌরভও চেষ্টা করছে, ঘুমানো অবস্থায় কেউ নিচ্ছে, এইরকম করে চারিদিকে দেখছে, দেখে কান্নাকাটি। আগে তো কবার তো কিছুটা নেওয়ার পরে, আর এখন টাচ করলাম সে কি হয় তাকিয়েছি, একদম পুরো চোখ মোটা মোটা করে তাকিয়েছি। কারোর কাছে যাচ্ছে না, তো সেই ওই হাটের থেকে আর এই পর্যন্ত আসা চারটি ব্যাপার না, সে তো ছাড়তে হবে বাড়িতে। সবাই এখানে বসে পড়েছে। বাবারে বাবা, হাঁটু মুড়ে বসলাম তো ব্যথা, নিজে হাঁটতে তাই কষ্ট হয়, কেন এরম তো হাঁটু না। ভালো হয় লক্ষ্মী মেয়ে ঘুমাচ্ছে, চল এইখানে একটা লাইট আছে সেন্সার দেওয়া। কিন্তু আলো আমাদের যেরকম একটা আছে না সেন্সারওয়ালা, এবার শুয়ে দিই, দেখি ঘুমায় না। এখানে বসছিলাম তো হাওয়া ভালো, তো আবার লাস্টে মশা লাগছিল। নৌকা বেশ বড় সড়ো আমি বলি সত্যি একবার ছোটো কারো না দিয়ে যাবে বলে তোমার 16 হাত ছিল, ওইটা 16 হাতি, বড় কারোর দরকার নেই। ওটা 16 হাত, 14 হাত 14 ঠিক 16 হাত ওটা। বেশ আজকে বললো তো 16 হাত। বুঝলেছে আমার মনে নেই ওটা। না না ঠিকই আছে, ঠিকই কথা বলছে, মানে যথেষ্ট বড় 14 কত বড় হয়। তুমি যা ওই অবস্থা, এখনো দামি লাগাবে, তা একটু বাড়বে, মলম লাগানো একটু বাড়বে, মাথা নেন একটু বাড়বে, ঘাস বনে নিয়ে আমরা বাড়ি এসে গেলাম, হাট বাজার করে, হাট বাজার বাবার কাছে। ঠাম্মা এখন কি করছে দেখি, গেট খুলে আমরা ঢুকি, দরজা লাগিয়ে দিয়েছে, দিয়ে মনে হয় ঘুমিয়েছে। দেখছি ওটা মা ভেতর দিয়ে দেছো নাকি? ভেতর দিয়ে লাগানো, তাহলে উঠে খোলো। ঘরে ঢুকে চেঞ্জ করে একটু চোখ ধুয়ে ফ্রেশ হলাম, তার আগে আমাকে শুইয়ে দিলাম, তো ঘুমিয়ে আছে। আর এই ফুচকা বাজারে আমি খাইনি, বাজারে সৌরভ খেয়েছিল, তো এখন দেখি খাই। আর ঠাম্মা ঘুমাচ্ছে, ঠাম্মা এমনি এই সমস্ত খায় না, অন্যান্য খাবার আরও আছে, ফল টল আছে, তরমুজ, লিচু, আঙুর আর খাবার দাবার যা আছে পরে। আর এখন কেউ দিচ্ছে না, মাও খাবে না ফুচকা, তো আমি হাটে খুব ভিড় হয় বলে ওই প্যাকেট করে মানে রাখা, 20 টাকার করে প্যাকেটে করে রাখা, 10 টাকা 6টা করে দিচ্ছে। আলুটা কই? আলু ওই
বুঝতে পারলাম না, টকের ঝোল পড়ে গেছিল। মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওই আলুর রসে এইগুলো নরম হয়ে গেছে একটু, যেটা তুলে খেলাম। বাবু খাও তো, দু একটা খাও, আসো।